71, 72, 73, 74, 75, 70। এই হলো সেই ব্যাট যেটা দিয়ে অনেক 4-6 মেরেছি। কবে? গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সমরূপ ফ্যামিলি। আজ রবিবার, আর জাস্ট লাস্ট ব্লগটা আজকে একটু আগে পাবলিশ করলাম, তো ব্লগটা প্লিজ দেখো। কি হয়েছে তোমার? আচ্ছা আচ্ছা, ও হাতে ব্যথা হয়েছে। এনিওয়ে শরীরটা ডাউন ছিল হালকা, যা তোমার লাস্ট ব্লগে দেখতে পাবে। ডাক্তারখানায় গেছিলাম আমরা, ওষুধপত্র সব তো ডাক্তার দিয়েছে। যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। তো 3 দিন লাস্ট উইকে স্কুল যায়নি, হোপফুলি আগামীকাল থেকে স্কুল যাবে। এদিকে বর্ষা আরম্ভ হয়েছে, সকালের দিকে সেরকম বৃষ্টিপাত হয়েছে তো নিয়ে যেতে পারবো না, আর যদি সব ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে নিয়ে যাব। তো অ্যাজ ইট ইজ এখন রবিবারে আজকে সকাল, আমাদের যে কাজের দিদি সে এখন আসছে না কয়েকদিন শরীর খারাপের জন্য। এখন সকালবেলা উঠে আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হলো, ঠাকুর ঘরের কাজও আমাকে করতে হবে। এখন রূপা সমস্ত কিছু কাজকর্ম ঘরের কমপ্লিট করে ও স্নানে গেছে, ও এলে তারপর নিচে গিয়ে রান্না শুরু করবে। আমারও কিছু মার্কেট করার, সেগুলো আমি করতে যাবো। বাট একে এখন মানে ওর ঠাম্মির কাছে দিয়ে ওকে যেতে হবে। আর ও ঠাম্মির কাছে গেলে ঠাম্মি এত মাথা খারাপ করে দেয়, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া, বসে না ঘরে একদম। যাই হোক, যেটা করে করতেই হবে। তো তোমরা কেমন আছো সবাই সেটা আমাদের প্লিজ জানিও। আর লাস্ট নাইট ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, যদিও আমি ওয়ার্ল্ড কাপের একটা খেলাও দেখিনি, মানে পুরোপুরি ওই একটা ওভার 6টা বল 5টা বল এইভাবে যখন বাবা ববি পাশের ঘরে দেখতো তখন আমি হয়তো এই ঘর থেকে গিয়ে ওই ঘরে দেখতাম। বাট দেখা হয়নি কালকে। ইভেন লাস্টে যখন খেলা হচ্ছে দেখলাম 30 বলে 31 রান করতে হবে, ম্যাচটা হাত দিয়ে বেরিয়ে গেল। আমি খেলাও দেখিনি, আমি জাস্ট ওপরে এসে ডিনার করছি। ডিনার করতে করতে দেখি আমাদের এই দিকটা আনোয়ার দিক থেকে বিশাল বাজি ফাটছে। তখন কিছু একটা হয়েছে, হয় ইচ্ছা করে বাজি ফাটাচ্ছে, জমিয়ে ফেলেছে, ইন্ডিয়া হেরে গেছে, হয় ইন্ডিয়া জিতে গেছে, কোনো একটা মিরাক্কেল ঘটেছে। তো দেন চেক করলাম, না ইন্ডিয়া জিতেছে। সবাই মিলে খুব আনন্দ। রাস্তায় বেরোয়নি, কারণ রাস্তা কালকে অনেকে বেরিয়েছে, হেভি আনন্দ করেছে। আমরা সামনে কিছু করিনি, ছেলে হয়ে গেছে তো এখন আর সেই সমস্ত দিন চলে গেছে। 2007-এ যখন ওয়ার্ল্ড কাপ পেয়েছে তখন কিন্তু রাস্তায় বেরিয়েছিলাম। তো যাই হোক, কংগ্রেস ফর টিম ইন্ডিয়া, কংগ্রেস ফর এভরি ইন্ডিয়ান্স। তো যাই হোক, সানডে সকাল 10:20 এখন আমাদের কাজ আমরা শুরু করি। তোমরা সবাই নিজে নিজে কাজ শুরু করো, আমার ভালো থাকো। ঠাকুর ঘরে যাবি? ওকে। না, ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও, বাজাও বাজাও, ঘন্টাটা ওখানে বাজাও। এই এই গরমের জন্য কত দিন থেকে বর্ষার ওয়েট করা হচ্ছিল, তো ফাইনালি বর্ষা এসে গেছে। কদিন ধরেই মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, পুরো আকাশে রোদ তো নেই, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো আজকে সকাল থেকে ওরকমই ওয়েদার, রোদ ওঠেনি একদম, আর পুরো মানে হাওয়া তো দিচ্ছেই না, তার সাথে হিউমিডও মেবি অনেকটাই রয়েছে, গরম কিছুতেই কমছে না। তো যাই হোক, স্নান কমপ্লিট, ও তো নিচে ছেলেকে নিয়ে চলে গেছে, আর মেশিনে এখন জামা কাপড়গুলো দিচ্ছি ড্রাই করার জন্য। কারণ এই যে বর্ষার ওয়েদার শুরু হলো না, এখন মানে জামা কাপড় তো বাইরে মেলাই যাবে না, আমি ভেতরে এখানটাতেই দিয়ে যাই। নিচ থেকে ওপরে আসতে খুব প্রবলেম হয়, বৃষ্টি হট করে চলে এলে। আমিও নিচে কোনো কাজ করছি, সেই কাজটা ছেড়ে তাড়াতাড়ি করে ওপরে ওঠা একটু প্রবলেম হয়, তো যার জন্য ড্রাই করে এখানে দিয়ে যাই, সারা রাত শোকায়, পরের দিনকার ড্রাই হয়ে যায়। তো এখন মেশিনে দিই জামা কাপড়গুলো। মেশিন এখানে চলছে। তো জাস্ট বাড়ি ফিরলাম বাজার করে। আজ সানডে বাজার মানে যা হয়, এতটাই ভিড়। আর রিসেন্ট যা কলকাতার কন্ডিশন, অনেক হকারদের তো বসতে দিচ্ছে না সেইভাবে, সেই জন্য সবজি বাজারে একটা খুব বড় টান পড়েছে। কারণ আমাদের এখানে একটা রোড সাইডে বড় বাজার বসতো, এবার তাদের তো ছাতার তলায় বা কি, তাদেরকে বসতেই বারণ করেছে, তারা কেউ আসছেই না। 4 দিন হলো তারা কেউ বসছে না। এবার আমাদের টালিগঞ্জ মার্কেটের ভেতরে চাপটা বিশাল পড়ে গেছে, সেই জন্য বাজার করতে গেছি। কারো কাছে শুধু গন্ধরাজ লেবু, কারো গায়ে শুধু একটা লাল শাকের আটি, কারো গায়ে শুধু পাতি লেবু, এই পড়ে রয়েছে। আর কিচ্ছু বাজারে সেরকম কারো কাছে কিচ্ছু নেই। আর যার কাছে আছে সে তার কাছে তো 50 টাকা ঝিঙে 90 টাকা, মানে এই চলছে এখন বাজারের কন্ডিশন। যাই হোক, হালকা করে বাজার আমি করে দিয়েছি,
এবার দোকানেও বেরিয়ে যাবো 11টা 20, সেকেন্ড হাফ তো দোকান বন্ধ, সেই জন্য তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান ছিল, বাট দেরি হয়ে গেল। এরা দেরি করে দিচ্ছে আমাকে, কোনো মতেই না। আলটিমেট আমাদের ওপর পড়ে। আমি কেন বলিনি, আমি কেন করিনি, তো নিজেও তো করতে পারে। বুদ্ধিগুলো নিজের কেন আসে না? বুদ্ধি আমার কাছে থাকে, সময় থাকে না। সময় থাকে না, সময়টা কি রে, কি ব্যাপার, কি করছো তুমি, কি করছো? কি বাবা, ওরা মুখে দেয় না। যাই হোক, টিফিন করার আমার টাইম নেই, দোকান চলে যাচ্ছে। একটু পরে রোদ্দুরের এক পিসি আসবে, তাই তো? রোদ্দুরে এক পিসি আসবে, রোদ্দুর পিসির সাথে খেলবে। তারা এলে তাদের সঙ্গে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো আবার, যদিও আগে আলাপ হয়ে গেছে, তাও আলাপ করিয়ে দেবো, ঠিক আছে? এই যে রোদ্দুরের ছোট্ট পিসি চলে এসছে। হাই, কেমন আছো? রোদ্দুরের স্নান হয়ে গেছে। কে এটা বলো, এটা কে? লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। মাসিও এসছে। কি হলো? এই যে রোদ্দুরের গিফট, এটা কি সুন্দর না? কি করবে? ওই দেখ, কই এই মাসি এনেছে বলটা, এই বলটা নিয়ে খেলতে খেলতে রাস্তায় বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘরের মধ্যে খেলো। তুমি ভালো আছো তো? হ্যাঁ, তুই ভালো আছিস? এই আমার ছোটো মাসি, এই ছোটো মাসির মেয়ে একটুখানি। আর আমার ওরা এসছে ঝটিকা সপরে, মানে একদম দুপুরবেলা এসছে, এখন 12:30 বাজে, বাট কিছুতেই লাঞ্চ করবে না। লাঞ্চ করবি না? লাঞ্চ করবি না? লাঞ্চ এই লাঞ্চ করে বলেছে। না না, আমাদের চিকেন আছে, চিকেন করে খাই। ওকে লেগ পিসটা দেবে, খাবি তো? হ্যাঁ, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। এই সারাদিন চলছে আমার ঘরে, এই চলছে সারাদিন, ব্যাস চলে গেল এই ঘরে। মাসি একটা অ্যালবাম নিয়ে এসছে, সেই অ্যালবামটা এখানে অনেক পুরনো ফটো, সব ভাইফোঁটার ফটো, মাসির বাড়ির ফটো, রোদ্দুরে অন্নপ্রাশন, সব একসাথে একদম মিলেমিশে গেছে। মেজ মাসির বাড়ির ফটো সব একসাথে। এটা তো খেলায় ম্যাম হতো। কত ফটো বাবু দেখেছিস? আচ্ছা কে কে? ও, এখানে আমাদের বিয়ের অ্যালবামেরও ফটো আছে, সব ফটো একসাথে। তুই এগুলো ওখান থেকে ডাউনলোড করে করেছিস না? এখন এখানে ডান্স হচ্ছে। বাহ, এবার কি রোদ্দুর নাচবে? রোদ্দুর ডান্স হবে? কি করো? কোন গান? এখানে রোদ্দুরকে খাওয়ানো হচ্ছে, আর দিদি এখানে বেবি শাক নাচ করছে। ওই দেখ বাবুই, দেখ পিসি শাক নাচ করছে। আস্তে 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 নিয়ে। এবার এটা কি ফুল বলো তো? হ্যাঁ, এটাকে বলে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম, হ্যাঁ। ওই দেখ কত পায়রা উঠছে, দেখ, দেখেছিস? সব বিউটিফুল। দোকান থেকে আসার পর ওখানে রোদ্দুরকে খাওয়ানো চলছে। এই ফাঁকে এনআইটা বললো আমি ছাদে একটু আসবো, তো ওকে ছাদে নিয়ে এসেছি। ছাদে একটুখানি ঘুরছে, আমি ওর সঙ্গে টাইম কাটাচ্ছি। এদিকে এসো, কাম হিয়ার। ওদিকে একদম না, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কাম হিয়ার। এখানে এই মাঝে থাকো। ও ছাদে ঘুরছে, কেমন আনন্দ করছে দেখো। ছাদে বড় ছাদ পেয়ে লাফালাফি করছে। রোদ্দুরটা এখন নেই, এখন নিচে খাওয়া দাওয়া করছে। ও এখানে থাকলে এখন আরও অসুবিধা হতো আমার।
71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 96, 97, 98, 99, 100 হয়েছে? থ্যাংক ইউ। জেসমিন এটাকে বলে মিলি ফ্লাওয়ার, মিলি মিলি ফ্লাওয়ার। মিলি ফ্লাওয়ার। এইটা এনে এটা মাথায় দিয়ে দে, ক্লিপের মধ্যে আটকে দে। তা কিছু দেখতে ছোটো মতো, মাথায় আটকে দে। কি করে আটকে দেবে? ওই তো ঢুকিয়ে দে। দেখতে দা এই দেখ মাথায় ফুল আটকে দিয়েছি, যা কি মাকে দেখাবি। তো মাসিরা সব চলে যাচ্ছে, কিন্তু দুপুরে এলো, দুপুরে চলে গেল, লাঞ্চও করলো না, লাঞ্চও করলো না। আর পেছনে আড়াইজন আসছে, ওকে আমরা বলবো না যে মাসিটা চলে যাচ্ছে, নাহলে ও একটু যেতে চাইবে। মাসিকে গাড়িতে তুলে দিয়ে এসে জাস্ট বাড়ি ফিরছি। হ্যাঁ পিসি কই গেল? যা, পিসি তো বাড়ি চলে গেছে। তুমি কাঁদছো, কষ্ট পাচ্ছ? পিসি বাড়ি চলে গেছে বাবু, পিসি বাড়ি চলে গেছে, পিসি বাড়ি চলে গেল। বাড়ি চলে গেল। হ্যাঁ বাড়ি চলে গেল, বলতে বাড়ি পিসিদের বাড়ি অনেক দূরে। রোদ্দুর ওখানে লাঞ্চ করে দাদুর সঙ্গে বেরোলো গঙ্গাধার ঘুরতে, আর এই ফাঁকে আমরা লাঞ্চটা করে নিই। আজ রবিবারের জন্য যে চিকেন আনলাম, চিকেন করলে না? ও আমি আসলে পমফ্রেট মাছও নিয়ে এসেছি, ডিম ভুজিয়া আর ভাত আছে। চিকেন করলে না আজকে? না, চিকেনটা রাখা আছে স্পেশাল কিছু জন্য। ও আচ্ছা আচ্ছা, আগামী দিন হবে চিকেন, বুঝতে পেরেছি। আমার নিচে থেকে বুঝি কি করব? মা কি কি তোমার ওয়াটার বটল এই তো করব। দেবো দেবো। এটা ধুতে হবে। পুরো ব্লুইশ ব্লুইশ একটা ওয়েদার, পুরো আমার স্ক্রিনটা এখন পুরো ব্লু ব্লুই লাগছে। একটা ওয়েদারটা একদম এরকমই অবস্থা হয়ে আছে। বাস সানডে আজকে বিকেলটা ছুটি, আজকে বাইরে তো যাওয়ার প্ল্যান ছিল, একটা মানে সারপ্রাইজ কিছু একটা করার কথা ছিল, সেটা যে হচ্ছে না। সামহাও যেখানে যাবো সেখানে আজকে যাওয়া যাচ্ছে না, এখন সেটা পরে শেয়ার করব। তো আজ সানডে মনে হচ্ছে আমরা বাড়িতেই এনজয় করবো। রোদ্দুর ওখানে খাচ্ছে, খেয়ে দেও ঘুমাবে, আমি বাড়িতেই থাকবো। অনেকদিন পর সানডে বাড়িতে, যে সময়টা কাটানো যাবে। এই বর্ষাকালে না এত বৃষ্টিপাত যখন হয়, একটু গাছের মাটিগুলোকে যদি একটু আমরা ওপর নিচ করে দিই, তাহলে গাছের ভেতরে অক্সিজেনটা খুব ভালোভাবে যায়, এবং ফুল তো ভালোই হবেই। গাছে জল দেওয়ার তত দরকার পড়বে না, কারণ ওপরের মাটিগুলোই ভিজে যায়, তলার মাটিগুলো সেইভাবে কিন্তু অতটা ভেজে না। এই ওপর নিচ মাটিগুলো করে দিলে দুটো মাটি একসাথেই, মানে সব মাটিটাই ভিজে থাকে, বেশি জল দেওয়া দরকার পড়ে না, সেটাই করছি। কথায় বলে বর্ষাকালটা এত আইডিয়াল টাইম, যারা নাকি গাছ মানে বসালে গাছে যাদের হাতে গাছ হয় না, বর্ষাকালটা এমনই সময় নাকি যে কেউ হাতে গাছ হয়ে যায়, মানে জাস্ট বসালেই গাছ হয়ে যায়। আর এটা একমাত্র কারণ হচ্ছে বর্ষার জলে যে অ্যাসিডটা থাকে না, সেটা কিন্তু গাছের পক্ষে খুব ভালো। জন্য এই সময় গাছে কোনো সার দেওয়া দরকার পড়ে না, তুমি যে কোনো গাছ বসাও এই সময় বর্ষাকালে লেগে যাবে। চোখ বন্ধ করে ভালো করে বসাও, গাছ লেগে যাবে। তো ছাদ থেকে নামলাম, আর রোদ্দুর এখন ঘুমো ঘুমো করতে যাবে। তো ওকে বলছি বেরু বেরু করতে যাই, বলছে না। তুমি কি করবে? ঘুম করবে। ওর খুব ঘুম পেয়েছে, ও দাদুর সঙ্গে খেলতে। না তা খেলবি না? কি করবি? গুম্মু দাদুর সাথেও খেলবে না, ঘুমো করবে। ওর এত ঘুম পেয়েছে আজকে, হবেই না, সারা দুপুর যা করে। হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। যেটা তোমাকে জিজ্ঞেস করো, তোমরা সবাই ভালো আছো? বেটি 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 বা তোমরা ভালো আছো? পিটি পিটি
কি পিটি? না পিটিয়ে দিতে পিসি এসেছিল সকালে, পিসি চলে গেছে, আর পিসি আসেনি। পিসি আমার পরে পিসি বাড়ি যাবো আমরা একদিন, ঠিক আছে? বল তোমরা ভালো আছো? জিজ্ঞেস করো। তোমার বালা তো কি করছো? কি করতো আমাদের ব্লগ দেখো, তোমার দেখো দেখবে রোজ, ঠিক আছে? আমাদের ব্লগ দেখবে, দেবে ঠিক আছে? আমাকেও দেখবে, দিবে লাইক করবে, ঠিক হবে কমেন্ট করবে, কবে কবে সাবস্ক্রাইব করবে। কবে কবে যাই হোক, ও নিজের মতো করে বলে দিয়েছে, বাট তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা ব্লগ দেখছো ভালো লাগছে অন্তত দেখে চলে যাও না, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করতো। নাহলে দেখার মানে এটা রইল কি না, একটা এত কষ্ট করে ব্লগ ভিডিও করা আছে, ব্লগ করা আছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই হবে, তাই তো? তুমি এখন ঘুমো ঘুমো করবে তো? সবাই টাটা করে দাও সবাইকে। টাটা আমি যাচ্ছি ঘুমো করতে। কবে করতে দাদি আবার জিমন্যাস্টিক দেখাচ্ছে, দেখেছো কতটা পা ফাঁক করে আছে? ওখানে রূপা পুজো করছে ঠাকুর ঘরে, আর ওখানে জিমন্যাস্টিক দেখাচ্ছে। যা পড়ে গেল। তুই ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো, মা আসছে, তুমি ঘুমিয়ে পড়ো। একে একে ঘুমাও তো, বড় হয়ে গেছো। তো এখন আমরা গোডাউন ঘরে আছি, অ্যাকচুয়ালি সানডে করে যেহেতু বাড়িতে আছি আজকে, তো অনেকগুলো কাজ পেন্ডিং ছিল যেগুলো আমাদের ঘরের আর গোডাউনের কাজ বাকি ছিল, তো সেই কাজগুলি এখন করবো। রোদ্দুর ওখানে ঘুমাচ্ছে শান্তভাবে, যেখানে আমরা চা খেয়ে এখন চলে এসেছি গোডাউনে। এই হচ্ছে আমাদের দোকানের গোডাউন। যদিও গোডাউনটা আগে অনেক বড় ছিল, কারণ আমাদের দোকান অনুযায়ী এটা গোডাউন কিছুই না, আমাদের গোডাউন আগে অনেক বড় ছিল। পরে পরে এমন অবস্থা হলো যে মানুষের থাকার আর জায়গা হচ্ছে, সেটা গোডাউন ছোটো করে দেওয়া হয়েছে, সেই জন্য আমাদের অনেক মালপত্র কমিয়ে দেওয়া হয়েছে। আর ফাইনালি এখন এই গোডাউনটাই আমরা দোকানে মালপত্র সব রাখি। এখন ঝুড়ি, কুলো, পাখা, যেগুলো বড় বড় আইটেম, এখানে ফুল ঝাড়ু, নারকেল ঝাড়ু, তীর কাঠি, এই সমস্তগুলোই ওখানে থাকে। আর তো কিছু স্টক আমাদের একতলাতেও আছে বাঙ্কের মধ্যে, বাট ঝুড়ি টুড়িগুলো যেগুলো একটু বড় আইটেম এখানেই থাকে। এখানে রোদ্দুরে হচ্ছে ছোটোবেলার দোলনাটা কিনেছিলাম আমি 2-3 মাসে, তারপর তো এটা 6 মাস অবধি ইউজ করেছিল, তারপর তো করেনি, সেই থেকে এটা আমাদের ছাদেই পড়েছিল। তো সেইটাকে এখন ভালো করে প্যাকিং করে, যদিও এটা অবস্থা ভালো নেই, অর্ধেক বাটন খুলে গেছে, অর্ধেক জিনিস নেই, তো ফেলে তো দেওয়া যায় না, স্মৃতি হিসাবে এটাকে প্যাকিং করে গোডাউনে রেখে দেবো এখন। ও বা এটা কি দেখি, ও মাই গুডনেস, কি এটা? ওরে ভাই, আমি জানতামই না এটা এইখানে আছে। ওরে ভাই, আমার তো অন্যরকম লাগছে, শেয়ার করি তোমাদের সাথে একবার। হোল্ড, এই সেই জিনিস, এ কি ছিল আমার আমিই জানি। ওরে বাস, এই হলো সেই ব্যাট যেটা দিয়ে অনেক 4-6 মেরেছি। কবে? 2003 সালের আগে, মানে 1997 সালে প্রথম ভর্তি হই ডিকেএস ক্লাব, দক্ষিণ কলকাতা সংসদ, যেটা দেশপ্রিয় পার্কে। তারপর তো তখন তো কাশ্মীর উইলো দিয়ে খেলতাম, তো কাশ্মীর উইলো দিয়ে খেলতে খেলতে যখন একটু আপগ্রেডেশন হলো, আন্ডার 15 সিএপি লিগগুলো খেলতে আরম্ভ করলাম, তখন বাবার কাছে বায়না করে, তখনকার দিন এটা মনে হয় 2200 টাকা মনে হয় নিয়েছিল, অনেকটাই বেশি। 2200 টাকা মানে অনেকটাই বেশি। তখন এটা কিনি, এসএস সানরাইজার্স, সাইনোভিভ রিচার্ডস, ইংলিশ হইল অবশ্যই। এই ব্যাটের আমার অনেক স্মৃতি, সত্যি আজকে আমি জানতাম না এটা এইখানে আছে। যাই হোক, আমি একটা মানে তখন তো অতটা মাথায় ছিল না, খেলা ছেড়ে দিলাম 2003 সালে, তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আর খেলার জগতে যায়নি। বা তারা যতদিন ছিল এটা দিয়ে বিশাল পিটিয়েছি, বিশাল বেশি। এখন এজগুলো মানে এজ কী বলবো, সেইগুলো এখনও লেগে আছে, সেই গ্রাফিক্স মানে যেগুলো ওই উপরে লাগানো থাকে না প্লাস্টিকের, সেটা এখনও অবধি লাগানো, এতটা ভালো অবস্থা রাখা ছিল, বাট কভারটা একদম খারাপ হয়ে গেছে। বাট এটা ট্রুলি আমার একটা বেস্ট জিনিস। জানি রোদ্দুর এখন ক্রিকেট খেলবে কি খেলবে না, বাট এটা রোদ্দুরের জন্যই থাকলো। ও যখন দেখবে ওর বাবার ব্যাট, আমার মনে হয় ওর একটা অন্যরকম ফিলিংস আসবে। আজকে এটা দেখা, আমি জানতাম না সানডেতে আজকে আমি এটা দর্শন পাবো, আজকে গোডাউন ঘরটা পরিষ্কার করতে এসে আমি এটা দেখতে পেলাম, তো একটা অন্যরকম ফিলিংস লাগছে। ইংলিশ হইল,
আর কালকেই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর আজকে ব্যাটটা খুঁজে পেলাম, এটা কোইন্সিডেন্টালি। যাই হোক, বাট এই ব্যাটটার সাথে আমার অনেকটা কিছু আটকে আছে। এই ব্যাটে আমার এখনও সব শটগুলোও মনে আছে। লেগ সাইডে গ্লান্স করে 6, স্টেপ আউট করে 6, 4, কত কি এই ব্যাট দিয়ে, এই ব্যাট খেলতে গিয়ে ব্যাটের বাড়ি নিজের পায়েতেই মেরেছিলাম। এমনকি অনেক স্মৃতি এই ব্যাটের আমার। যাক, এটা আমার স্মৃতি হিসাবে থাকলো। আজকে এটাকে পেয়ে আমি আর সত্যি খুব ভালো লাগছে। তো গোডাউন থেকে বেরিয়ে এখন যাচ্ছি রাস্তায় ডিনার আনতে। আজ সারপ্রাইজ ডিনার আছে, কালকে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে আর তার ডিনারটা হবে আজকে। আর অদ্ভুত যুক্তি, যাই হোক সেটাই হবে আজকে। হয়তো দেখি কিছু পাই, বিরিয়ানি বা ফ্রাইড রাইস চা হবে, সেটাই আনতে যাচ্ছি এখন। চাতে আমার 9:45 হয়ে গেছে। গোডাউন থেকে এসে 5-10 মিনিট একটু বসলাম, তাও মানে আমি তো এখানে চলে এসেছিলাম রোদ্দুরের জন্য, তো ওই বেশি কাজটা করলো। তো আপাতত এখন মেশিনটা চালালাম। সকালে মেশিনে অনেকগুলো জামা কাপড় পড়েছিল, তো মেশিনটা চালাতেই হলো, সেই মেশিনটা চালালাম। আজকে এখন কাঁচা হচ্ছে, সেই কাঁচাগুলো কালকে ওয়েদারের ওপর এখন ডিপেন্ড করবে কোথায় কি মেলবো। আর অনেকগুলো বিছানার চাদর টাদরগুলো রয়েছে, সেগুলোকে দিতেই হলো, কিছু করার নেই। আর আপাতত এখন আমি যাব, কালকের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস নেওয়ার আছে, রেডি করার আছে। সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আমি রেডি করব ফর রোদ্দুর। তো পাঠভবনে তো রোদ্দুরের নাম এনলিস্টেড হয়ে গেছে, বাট তবুও আমরা ট্রাই করছি একটু অন্য কোনো স্কুলে একবার ট্রাই করার। তো এখন নেক্সট ইয়ারের যে অ্যাডমিশনগুলো, সেগুলো তো এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। আর কালকে যেহেতু 1 জুলাই, তো কালকের থেকেও অনেক স্কুলে অ্যাডমিশন স্টার্ট হয়ে যাচ্ছে, যেগুলো ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে। তো ফর্ম ফিল আপ করেও, আর মেনলি তো এখন রোদ্দুর হচ্ছে টডলার, এখন ইউরো কিডসে পড়ছে ও টডলার গ্রুপে। তো নেক্সট হয়তো নার্সারি দেওয়া হবে, নেক্সট যেখানেই দেওয়া হোক ওকে। তো তার জন্য কালকে আমরা চেষ্টা করছি, এখানে আমাদের বাড়ির কাছাকাছি নবনালন্দা আছে, তো সেখানে একবার যাওয়ার। ওখানেই প্রেফার একটু বেশি আমাদের, আমার বলতে আমার তো স্পেশালি, আর শ্বশুর শাশুড়ি বা সবারই এখানে একটু প্রেফারেন্স বেশি আছে। তো কালকে একবার ট্রাই করছি, কালকে রোদ্দুরকে ইউরো কিডসে পাঠাবো না, তো চেষ্টা করছি ওখানে একবার নিয়ে যাওয়ার। যদি ডাইরেক্ট অ্যাডমিশন হয় তো সেটা করে দেওয়ার। তো ওর জন্য বাকি যে বাকি না, যে ডকুমেন্টসগুলো আমায় রেডি করতে হবে, সেগুলোকে আমি রেডি করছি এখন। রেডি করলাম, এখানে বার্থ সার্টিফিকেট পুরো রয়েছে, আর বাদবাকি যা যা ডকুমেন্টস লাগে সেগুলোও রয়েছে। আই লাভ ইউ। চোখ অর্ধেক বন্ধ হয়ে যাচ্ছে, তবু টিভি দেখে ঘুম ভাঙলো। টিভির এই গানটা আসছে, আওয়াজটা হয়, তখনই ও ঘুমের মধ্যে এরকম নাচ করতে আরম্ভ করে, করতে করতে ওর ঘুমটা ভেঙে যায়। আর ঘুমের মধ্যে মা বলছে আই লাভ ইউ, ও বলছে ঘুমের মধ্যে আই লাভ ইউ। হ্যাঁ, যাই হোক, এখন জাস্ট ঘুমটা ভেঙেছে, তো বসেছে চুপ করে। ওকে ও ডিনারটা শুরু করবে যখন, আমি তখন নিচে নামবো আমার ডিনারটা আনার জন্য। তাই তো খাবে এখন? খিদে পেয়েছে বলছে, তুমি তাদেরকে খাওয়াও, এই সুযোগ হাতছাড়া করো না। ও খিদে পেয়েছে বলেছে। হ্যাঁ সেই। তো যেহেতু সানডে ছুটির দিন ছিল, বাড়িতে অনেকগুলো কাজ ছিল, সেই রকম এখনো অবধি কাজ করেই এলাম। নিচের ঘরে রান্নাঘরে কিছু কাজ ছিল কিচেনে, তো সেই সমস্ত কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, রোদুর ওপরে বসে ডিনার করছে, আর আমাদের যেমন তোমার দেখালাম বিরিয়ানি নিয়ে এসেছি, তো সেই বিরিয়ানি নিয়ে এখন বসে পড়েছি। বাট রূপা খেতে পারবে না একসাথে, তো দেখছি আমি আরও পরপর খাই না একসঙ্গে দিয়ে তারপর খেতে পারে, দেখতে। তো এই আমার টালিগঞ্জ ফার ডিল নামাজের বিরিয়ানি, যেখান থেকে আমরা বিরিয়ানি আনি। যাই হোক, আজকে রাত্রেবেলা স্পেশাল ডিনার হচ্ছে এইটাই, যদিও কালকে আরও স্পেশাল কিছু হতে চলেছে, তারপরে জানি না এখন অবধি ঠিক মতো। তো এই বিরিয়ানি দারুণ করে, তোমরা যে টালিগঞ্জ ফারিতে থাকো জানো, আসলে সব থেকে বেস্ট কোয়ালিটি। যাই হোক, এই আমাদের বিরিয়ানি রেডি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, রোদ্দুরও ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জাস্ট গুড ফর স্লিপ। আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো? রোদ্দুরে পিসি এসেছিল, ছোট্ট পিসি, আসলে রোদ্দুর কেমন করে খেললো। আমিও আমার অনেক পুরনো একটা জিনিস আছে খুঁজে পেলে তোমার সাথে শেয়ার করেছি, প্লিজ জানিও সেটা কেমন ছিল। আজকের ব্লগটা কেমন লাগলো, টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে দিন। টাটা, গুড নাইট।
tick